তো ভিডিওটি তোমরা দেখে বুঝতেই পারছো কিসের উপর হতে চলেছে। তো সিআইএসএফ প্যারামেডিক্যাল স্টাফে নতুন রিক্রুটমেন্ট এসছে 24টা পোস্টে। তো তোমরা দেখে নিতে পারো। এই দেখো 24টা পোস্টে নতুন একটি ভ্যাকান্সি দিয়েছে সিআইএসএফ প্যারামেডিক্যাল। তো চলো এই এই ভিডিওতে আমরা দেখে নেব তোমাদের কোয়ালিফিকেশান কী আছে, হাইট কী আছে, তারপরে তোমাদের আরও যা যা ক্রাইটেরিয়া যে সমস্ত রয়েছে সব কিছু আমরা এখানে দেখব। কোয়ালিফিকেশান, হাইট, চেস্ট। চলো আমরা নিচের দিকে গিয়ে দেখে নিচ্ছি। এই দেখো এখানে যেমন দিয়েছে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স সিআইএসএফের তরফ থেকে প্যারামেডিক্যালে তোমরা দেখে নিয়েছো। এই দেখো প্যারামেডিক্যালে দিয়েছে। তো এই ভ্যাকান্সিতেই তোমাদেরকে দেখাবো তোমাদের ইম্পর্টেন্ট ডিটেলস যেটা রয়েছে। এই দেখো অ্যাপ্লিকেশান স্টার্ট হয়ে গেছে 8 তারিখ থেকে 8ই জুন থেকে। এটা হবে 7ই জুলাই পর্যন্ত। দেখে নিয়েছো। তো অ্যাডমিট কার্ড পরীক্ষার কিছুদিন আগেই পেয়ে যাবে, সেটা তোমরা জানো। এবং এই দেখো এখানে অ্যাপ্লিকেশান ফি লাগবে। এখানে অ্যাপ্লিকেশান ফি লাগবে যেটা জেনারেল, ওবিসি, ইডাব্লিউএসদের 100 টাকা, আর এসসি এসটি আদার্সদের 1 টাকাও লাগবে না। তো তোমরা যারা এসসি এসটি রয়েছো 1 পয়সা লাগছে না, এবং জেনারেল, ওবিসি, ইডাব্লিউএস যারা রয়েছো তাদের 100 টাকা লাগছে, তাদেরকে 100 টাকা লাগছে। তো চলো এখন আমরা এজ লিমিটটা দেখে নিই। এজ লিমিট কী রয়েছে? এজ লিমিট রয়েছে মিনিমাম 18 বছর এবং ম্যাক্সিমাম 28 বছর উইথ জেনারেলদের। তো এখন হচ্ছে এটা এজ লিমিট। তো তোমার হচ্ছে ওবিসি যারা রয়েছে তাদের 18 থেকে 31, এবং এসসি এসটি যারা রয়েছে তাদের 33 বছর পর্যন্ত। তো এরপরে রয়েছে কোয়ালিফিকেশান। তো আমরা কোয়ালিফিকেশান দেখে নেব এখন। তো এএসআই ফার্মাসিস্টের রয়েছে 18টা পোস্ট টোটাল। তো এখানে রয়েছে তোমাদের কোয়ালিফিকেশানে রয়েছে 12th পাস লাগবে, এবং 12th পাস প্লাস ডিপ্লোমা আর ডিগ্রি ইন ফার্মেসি, বুঝতে পেরেছো। আর এইটা হচ্ছে তোমাদের যে আন্ডার ফার্মাসিস্ট অ্যাক্ট, যে আন্ডার 1948 অ্যাক্টের ভিত্তিতে তোমাদেরকে এখানে নেওয়া হবে। এরপরে রয়েছে এএসআই এক্স রে টেকনিশিয়ান। তো এখানে টোটাল একটা ভ্যাকান্সি, এবং এখানে কোয়ালিফিকেশান লাগছে তোমার 12th পাস আর 2 বছরের ডিপ্লোমা ইন রেডিওগ্রাফি। আরেকটা রয়েছে এএসআই ল্যাব টেকনিশিয়ান। এখানে টোটাল 5টা ভ্যাকান্সি। এখানেও তোমাদের কোয়ালিফিকেশান লাগছে 12th পাস যে কোনো বোর্ড থেকে, এবং 2 বছরের ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজির উপরে। তো ভ্যাকান্সি ডিটেলস। তো চলো এখানে টোটাল আমরা ভ্যাকান্সি দেখে নিই। তো এএসআই ফার্মাসিস্টে রয়েছে তোমার 10টা ভ্যাকান্সি ইউআরদের জন্য, ইডাব্লিউএসদের 1টা, ওবিসির 4টে, এসসির 2টো, এসটির 1টা, টোটাল 18টা ভ্যাকান্সি। তো এএসআই এক্স রে টেকনিশিয়ানে রয়েছে ইউআরদের 1টা, ইডাব্লিউএস, ওবিসি, এসসি এসটিদের 1টা ভ্যাকান্সি নেই। তারপরে রয়েছে এএসআই ল্যাব টেকনিশিয়ানে ইউআরদের 4টে, ইডাব্লিউএসদের ভ্যাকান্সি নেই, ওবিসির 1টা, এসসি এসটিদের ভ্যাকান্সি নেই। তো টোটাল 5টা ভ্যাকান্সি। তারপরে আসছে এই সব কিছু মিলিয়ে তোমাদের টোটাল আসছে যে ভ্যাকান্সিটা, তো 15,1,5,2,1। তো টোটাল তোমাদের 24টা ভ্যাকান্সি আসছে। তো এর পরেরগুলো আমরা দেখে নিই। তো চলো এখন তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি সিলেকশান প্রসেস যেটা রয়েছে তোমাদের। সিলেকশান প্রসেস এখানে রয়েছে। প্রথমে হবে তোমাদের রিটেন এক্সাম, তারপরে হবে ফিজিক্যাল টেস্ট, তারপরে হবে ডকুমেন্ট ভেরিফিকেশান, তারপরে হবে বেসিক ভোকেশনাল অ্যাপটিটিউড টেস্ট, তারপরে হবে মেডিকেল এক্সামিনেশন, তারপরে হবে তারপরে রিভিউ মেডিকেল এক্সামিনেশন হবে, তারপরে আসবে তোমাদের জয়নিং লেটার। তো এতগুলো স্টেপ পেরিয়ে এই টোটালে তোমাদের 6টা স্টেপ পেরিয়ে তারপরে তোমাদেরকে আসবে জয়নিং লেটার। তো চলো এরপর আমরা দেখে নিই ফিজিক্যাল ডিটেলসে
ফিজিক্যাল ডিটেলসে এটা হচ্ছে ফর মেনদের জন্য যেটা রয়েছে সেটা রয়েছে জেনারেল ওবিসি ইডাব্লিউএস এবং এসসিদের জন্য হাইট 170 সেন্টিমিটার এবং চেস্ট 80 থেকে 85, মানে 80 তোমাদের এক্সপেক্ট করা হয়েছে, 5 সেন্টিমিটার তোমাদেরকে ফোলাতে হবে। এবং রিল্যাক্সড ক্যাটাগরিতে যারা রয়েছে তাদের 165 সেন্টিমিটার এবং চেস্ট সেম রয়েছে। এবং এসটি ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের হাইট কম রয়েছে 162.5 সেন্টিমিটার এবং চেস্ট তাদেরও কম রয়েছে, তাদের 77 এবং ফুলিয়ে 82 করতে হবে। তো এখন তোমাদের দেখে নিচ্ছি ফিমেল ক্যান্ডিডেটসদের জন্য। ফিমেল ক্যান্ডিডেটসের জন্য যেটা রয়েছে জেনারেল ওবিসি ইডাব্লিউএস এসসি তাদের জন্য হাইট রয়েছে 157, রিল্যাক্সড ক্যাটাগরিজে যারা রয়েছে তাদের রয়েছে 155 এবং এসটি ক্যাটাগরিতে যারা রয়েছে তাদের রয়েছে 154। তো তোমরা বুঝতে পেরেছো, এইটা হচ্ছে তোমাদের ফিজিক্যালের। তো এই পর্যন্তই রয়েছে। তো এইগুলো করার পরেই এইগুলো হচ্ছে তোমরা ভালো করে দেখে নাও। এটা ফিমেলদের, এটা মেল, এটা হচ্ছে তোমাদের সিলেকশন প্রসেস এবং পোস্ট ভ্যাকান্সি ডিটেলস, এগুলো তোমাদের কোয়ালিফিকেশান, এটা এজ লিমিট, তোমাদের ডেট এবং অ্যাপ্লিকেশান ফি। তো এই প্রসেসেই তোমাদেরকে, তো এই সেম প্রসেসেই তোমাদেরকে ভর্তি করা হবে। এবং তো তোমরা এই জন্য প্রিপারেশান শুরু করে দাও। তো বাই, আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে।